প্রত্যেক বিশেষ করে ইয়ং জেনারেশন আছে তাদেরকে একটু সচেতনতা বেশি করা দরকার। আপনারা নিশ্চয়ই সেই দায়িত্ব বহন করবেন এবং যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে একটা হাওয়া উঠেছে সেটা আপনারা মানে বিপক্ষে যাওয়ার যে হাওয়াটা উঠেছে সেটা আপনারা রোধ করার সম্পূর্ণ চেষ্টা করবেন, এটা আমি জানি। কিন্তু মেন সমস্যা হচ্ছে আগে যখন ফোন ছিল না তখন এটা মুখোমুখি সম্ভব হতো, কিন্তু এখন এই অ্যান্ড্রয়েড ফোন আসার পর থেকে সেই সমস্যাটা আরো আমাদের চ্যালেঞ্জিং হয়ে গেছে। সেই চ্যালেঞ্জিং করার জন্য আপনাদের আরো বেশি করে দায়িত্ব নিতে হবে, কারণ আপনারা যে বিভিন্ন মসজিদে হোক বা মন্দিরে হোক পরিকরা হয়েছেন বা বিভিন্ন সমাজে বিভিন্ন রকম বার্তা দিয়ে থাকেন, সেটা খুবই কয়েক লোকের জন্য। কিন্তু সামাজিক মাধ্যম হিসাবে এখন যে সোশ্যাল মিডিয়াটা যেভাবে অ্যাক্টিভ হয়ে গেছে তার ফলে কিন্তু প্রচুর রকমের সমস্যার সম্মুখীন হচ্ছে। সেটা গুজব, সব থেকে ভালো খবরের থেকে বেশি গুজব ছড়াচ্ছে। আমরা চাইবো আপনাদের এখানে যারা আছেন সবারই নিজস্ব ফলোয়ার আছে, কিন্তু ভালো করে জানি আপনার নিজস্ব ফলোয়ারের মধ্যে এই গুজব যেগুলো ছড়াচ্ছে সেগুলো রোধ করার জন্য আগে পথ পরিবর্তন এবং কোনো রকম খবর ভেরিফাই না করে কেউ যেন শেয়ার না করে, সে নিজের ছবি শেয়ার করুক তাদের ঠিক আছে, কিন্তু যতগুলো সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে সম্পূর্ণটা সোশ্যাল মিডিয়ার উপরে কিন্তু উঠেছে এবং সেগুলো রোধ করা হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে। সেই জন্য বলবো এই ধরনের ঘটনাগুলো ঘটার আগে অন্তত যারা আপনার এখানে অনেকেই আছেন যারা সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপ আছে, সেখানে বিভিন্ন রকমের বার্তা দিয়ে থাকেন, সেখানে অন্তত সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বারবার করে বার্তাগুলো দেন। বিশেষ করে ইয়ং জেনারেশন যতগুলো ঘটনা ঘটে বিভিন্ন জায়গায় আমরা যেগুলো আমরা উদাহরণ হিসেবে থাকি, সেখানে সেই সমস্ত ঘটনাগুলোতে ইয়ং জেনারেশনকে যেন একটু এই থেকে ডিমোটিভেট করা হয়। তারা নিজের কাজে নিজের পায়ে দাঁড়ানোর জন্য, নিজের কেরিয়ার করার জন্য যতটা উদ্যুক্ত বা উৎসাহী নেওয়া হচ্ছে, এই বিভিন্ন রকমের গুজব নিয়ে তারা বেশি অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বলবো এবং আমাদের পুরো প্রশাসনের তরফ থেকে বলবো যে এই সমস্ত যারা গুজব বা ইয়ং জেনারেশনের মধ্যে এই যে একটা উৎসাহ মানে বাজে কাজে, সেটা রোধ করার জন্য আপনাদের